الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: فرض علي 50 صلاة في كل يوم وليلة إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. तकबीर में कलमा में नमाजू में अदा में, तकबीर में कलमा में नमाजू में अदा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात। आ जल्दी से बैठे सुनो हजरत के नसीहत, आ जल्दी से बैठे सुनो हजरत के नसीहत। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। असंख्य आयात अवतीर्ण करेছেন তার প্রিয় বান্দা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন যাতে করে মানুষ এই কুরআন থেকে সবক গ্রহণ করতে পারে, শিক্ষা অর্জন করতে পারে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা শুধুমাত্র এই কারণে অবতীর্ণ করেন নাই যে দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করলে তার পাশে বসে কুরআনুল কারীমকে খতম করা হবে। দুনিয়ার কোন ব্যক্তি কোন সমস্যায় পড়লে কুরআনের আয়াত লিখে গলায় ঝুলিয়ে তাবিজ বানিয়ে দেয়া হবে, এই কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে অবতীর্ণ করেন নাই। বরং আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন যে গোটা দুনিয়ার মানুষ এবং জিন জাতি এই কুরআন তেলাওয়াত করবে, কুরআনকে অনুধাবন করবে এবং কুরআনের দিক নির্দেশনা অনুযায়ী মানুষ এবং জিন জাতি চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা পরিপূর্ণ কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন দীর্ঘ 23 বছরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদের জন্য বিধিবিধান দিয়েছেন, সংস্কৃতি দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, যারা নিজেদেরকে মুসলমান মুমিন দাবি করবে, তাদের জন্য অপরিহার্য এবং আবশ্যক হলো আল্লাহ তাআলার বিধান, তার ফরজিয়াত, তার ওয়াজিবাত সমস্ত বিধান ঠিকমতো আদায় করা এবং পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে বর্তমানে যে মাস চলছে এই মাসের নাম হলো রজব মাস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম অলৌকিক একটি ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার বাসায় মেহমান হয়ে গিয়েছিলেন। ইতিহাসবিদগণ বলেন সেই মাসটি হতে পারে রজব মাস, যদিও এটা নিয়ে বেশ ইখতিলাফ এবং মতবিরোধ দেখা যায়, তবে কেউ কেউ ধারণা করেন সেই মাসটি হলো রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরাজ ছিল তার জীবনের শ্রেষ্ঠ অলৌকিক ঘটনাসমূহের মধ্য থেকে একটি। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ মহা পবিত্র, আমি আল্লাহর চেয়ে বড় মহান পবিত্র আর কেউ নাই। আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, আমি আল্লাহ আমার বান্দাকে সফর করিয়েছি রাতের বেলায়। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। ওয়া বারাকনা হাওলাহু, আমি আল্লাহ তাআলা মসজিদে আকসার চতুর্থ পাশ আমি আল্লাহ তাআলা বরকতময় করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার নিদর্শন সমূহ যাতে তাকে দেখাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সফর সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ আমার বান্দাকে সফর করিয়েছি মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে শোয়ারত অবস্থায় আছেন। এমন সময় হযরতে জিবরাইল আমিন এসে হাজির হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইলেন। নবীজিকে ওঠানোর পর তাকে জমজম কূপের পাশে নিয়ে যাওয়া হয়, তার বক্ষ বিদীর্ণ করা হয়, সিনা চাক করা হয়, তার বুক চিরে বুকের ভিতরের সমস্ত জিনিসগুলোকে জিবরাইল আমিন বের করার পর জমজমের পানি দ্বারা ধৌত করে আবারও বুকের ভেতর রেখে সিনা মুবারককে চাক করে দেয়। গোটা দুনিয়ার যত ডাক্তাররা আছে তারা ওপেন হার্ট সার্জারি করে। ওপেন হার্ট সার্জারি ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করে তারা ওপেন হার্ট সার্জারি করেন। নবীজির ওপেন হার্ট সার্জারি করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল জিনিসপত্রকে জমজমের পানি দ্বারা ধৌত করে ঈমান এবং নূর দ্বারা পরিপূর্ণ করে আবার আগের মতো করে বুকের মধ্যে রেখে দেন। এখান থেকে গোটা দুনিয়ার ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি শিক্ষা পায়। গোটা দুনিয়ার যত ডাক্তাররা রয়েছেন তারা ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করে কিয়ামত পর্যন্ত ইসলামের শিক্ষা অনুযায়ী গোটা দুনিয়ার মানুষদের ওপেন হার্ট সার্জারি করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে নিয়ে আসা একটি প্রাণীর উপর উঠানো হয়, যেই বাহনটির নাম হলো বুরাক। এই বাহনটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায়, এত গতি এই বাহনের। এই বাহনে চড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নিয়ে যাওয়া হয়। মসজিদে আকসাতে নিয়ে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ আদায় করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী, যত পয়গম্বর, যত রাসূল এসেছেন দুনিয়াতে, সকলে সেদিন সেখানে নামাজ আদায় করেন। আর নামাজের ইমামতি করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে নবীজি শুধু আমাদের নবী নন, নবীজি শুধু মানুষদের নবী নন, বরং নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন। নবী হলেন সমস্ত নবী এবং রাসূলগণের সরদার। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করাকে বলা হয় ইসরা।
সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে যান প্রথম আসমানে। প্রথম আসমানের দিকে গমন করার পর যখন প্রথম আসমানে পৌঁছে যান, প্রথম আসমান থেকে আওয়াজ আসে, কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, আনা জিবরাইল। আবারও জিজ্ঞাসা করা হয়, ওয়া মান মাআকা, আপনার সঙ্গে কে রয়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, মাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে। এরপর প্রথম আসমানের দরওয়াজা খুলে দেয়া হয়, নবীজি প্রথম আসমানে প্রবেশ করেন, তাকে আহলান সাহলান জানানো হয়। এরপরে দ্বিতীয় আসমানে গমন করেন, সেখানে প্রশ্নোত্তর পর্ব শেষে তাকে আহলান সাহলান জানানো হয়। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে নবীজি গমন করেন। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপরে সপ্তম আসমানে গমন করেন। সপ্তম আসমানে উঠে নবীজি দেখেন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে তিনি বসারত অবস্থায় আছেন। জিবরাইল আমিন তাকে পরিচয় করে দেয়, তিনি হলেন আপনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আপনি সালাম দেন। তিনি তাকে সালাম দেন। সালামের পর্ব শেষ হওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবীজির বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়, আলোচনা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়েছিলেন, সেই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতে থাকে। যেই ফেরেশতা জীবনে একবার তাওয়াফ করেছে, তিনি আর জীবনে দ্বিতীয়বার কখনো তাওয়াফ করার সুযোগ পাবেন না। এখান থেকে জানা যায় ফেরেশতাদের সংখ্যা কত। ফেরেশতাদের নির্দিষ্ট সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে এতটুকু অনুধাবন করা যায়, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা যদি বাইতুল মামুরে তাওয়াফ করে আর দ্বিতীয়বার কখনো জীবনেও যদি তাওয়াফ করার সুযোগ না পায়, তাহলে বোঝা যায় এই ফেরেশতাদের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে একটা সংবাদ দেই, আপনি আপনার উম্মতদেরকে গিয়ে সংবাদটা দিবেন। তা হলো আল্লাহ তাআলা জান্নাতকে সুগন্ধময় করে সৃষ্টি করেছেন। জান্নাতের যেখানেই যাবেন সেখানেই সুগন্ধ, পুরো জান্নাত সুগন্ধময় করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর এই জান্নাতটাকে আল্লাহ তাআলা মরুভূমির ন্যায় খালি ময়দান বানিয়েছেন। এই জান্নাতটা হলো ধুধু মরুভূমির ন্যায়। আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, 4টা কালিমা, 4টা জিকিরের দ্বারা আল্লাহ তাআলা এই জান্নাতটাকে পরিপূর্ণ করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলে, গো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন তারা যেন বেশি বেশি এই জিকিরগুলো করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা যখন এই জিকির করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিকিরের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা গাছ রোপণ করে দিবে। অন্য হাদিসের মধ্যে নবীজি জানিয়ে দেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে গাছগুলো রোপণ করে দিবেন, এই গাছগুলো কত বড় হবে। এই গাছগুলো দুনিয়ার গাছের মতো নয়, বরং তেজি ঘোড়া 100 বছর অতিক্রম করেও এই গাছ শেষ করতে পারবে না। নবীজি যখন বিদায় নিয়ে চলে যাবেন, তাকিয়ে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চারপাশে অসংখ্য শিশু বাচ্চা, যারা হাসি খুশি অবস্থায় খেলাধুলারত অবস্থায় রয়েছে। নবীজি জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, এই শিশু বাচ্চাগুলো কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, এই বাচ্চাগুলো হলো তারা দুনিয়াতে অনেক বাবা মা তাদের সন্তান জন্মগ্রহণের পূর্বে নিয়াত করে ফেলেছে, আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো, কিন্তু সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। ওই বাচ্চাদের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন।
আমি শিক্ষক হয়ে তাদেরকে ছাত্র বানিয়ে তাদেরকে ইলম শিক্ষা দেই, যাতে করে আমি তাদেরকে হাফেজে কোরআন বানাইতে পারি, আলেম বানাইতে পারি। আর তাদের বাবা মা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন আর আলেমের বাবা মায়ের মর্যাদা পেয়ে যায়। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বিদায় নিয়ে উপরে চলে যান। 7 আসমান ভেদ করে নবীজি চলে যান সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা এমন একটি জায়গা, যেই জায়গার পরে দুনিয়ার আর কারো যাওয়ার কোনো পারমিশন নাই, অনুমতি নাই। সিদরাতুল মুনতাহা হলো সর্বশেষ সীমানা, যার পরে কোনো মানব কোনো ফেরেশতা কেউ আর যেতে পারে না। সিদরাতুল মুনতাহা হলো একটি বৃক্ষের নাম, যেই বৃক্ষটি বড়ই গাছের মতো দেখতে। এই বৃক্ষের পাতা হলো এক একটা হাতির কানের সমান, এক একটা পাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃক্ষ পাড়ি দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার বাসা আরশে আজিমে মেহমান হয়ে যায়। দীর্ঘক্ষণ আল্লাহ তাআলার সঙ্গে আলাপ হয়, আলোচনা হয়। আলোচনা শেষে নবীজি যখন বিদায় নিয়ে চলে আসবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওগো হাবিব, আপনার সঙ্গে তো দীর্ঘক্ষণ আলোচনা হলো, সুন্দর সুন্দর কথাবার্তা হলো, আপনার সঙ্গে দীর্ঘক্ষণ প্রেমালাপ হলো, আপনি তো এখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে কিছু হাদিয়া দিতে চাই। আপনার উম্মতদেরকে গিয়ে বলবেন, আমি আল্লাহ তাদের জন্য 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। নবীজি হাদিয়া পেয়ে যখন ফিরে আসতে লাগলেন, 6ষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরত মূসা বলেন, ওগো নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নিয়ে আসলেন? আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কোনো হাদিয়া দিয়েছেন কিনা? নবীজি বলেন, হ্যাঁ, হাদিয়া তো দিয়েছেন। আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যান, আপনার উম্মতের জন্য নামাজকে কমিয়ে নিয়ে আসুন। কারণ আমার উম্মত বনি ইসরাঈল এর থেকে কম ইবাদত পাওয়ার পরেও তারা ইবাদত করতে পারে নাই। আর আপনার উম্মত তো আমার উম্মত থেকে আরো বেশি দুর্বল। আপনার উম্মত এত বেশি ইবাদত করতে পারবে না। আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজকে আরো কমিয়ে নিয়ে আসুন। নবীজি এই পরামর্শ পাওয়ার পর আল্লাহ তাআলার কাছে আবার ফিরে গেলেন। আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিলেন। নবীজি আবার ফিরে আসার সময় হযরত মূসার সঙ্গে দেখা। হযরত মূসা আবার পাঠিয়ে দিলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মত এত বেশি ইবাদত করতে পারবে না, আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজকে আরো কমিয়ে নিয়ে আসুন। বারংবার যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবীজির উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন। আর নবীজিকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, তোমাদের মধ্যে কেউ যদি শুদ্ধভাবে সহি তরিকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ তাকে পরিপূর্ণ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। নবীজি আবারও ফিরে আসলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার দেখা। হযরত মূসা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মত তো বড়ই দুর্বল, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো আদায় করতে পারবে না, আপনি আবারও আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজকে কমিয়ে নিয়ে আসেন। নবীজি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে মাত্র 5 ওয়াক্ত দিয়েছেন। এবার আল্লাহ তাআলার কাছে আবারও যাইতে আমার বড় লজ্জা হয়। আমি আল্লাহ তাআলার কাছে আর যাব না। আমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজকে হাদিয়া হিসেবে নিয়ে যাই। নবীজি যখন মেরাজের রজনী থেকে ফিরে আসলেন, পরের দিন ফজরের নামাজের পর নবীজি কাবা শরীফের মধ্যে বসে আছেন, চিন্তামগ্ন অবস্থায় রয়েছেন। আবু জাহালের সঙ্গে দেখা। আবু জাহাল এসে বলে, আ মুহাম্মদ, প্রতিনিয়ত তো নতুন নতুন সংবাদ দাও, নতুন নতুন খবর দাও, আজ রাতের কোন নতুন খবর, নতুন কোন সংবাদ আছে নাকি? নবীজি ডাক দিয়া বলেন, চাচা যান,
আজকে রাতে এমন এক ঘটনা ঘটেছে যা আমার জীবনে আর কখনো ঘটে নাই। আজকে রাতে এমন এক অবাক করা বিষয় ঘটেছে যা আমার সারা জিন্দেগির মধ্যে ঘটে নাই, আমার সারা জীবনের অলৌকিক ঘটনা হিসেবে থাকবে। এবার আবু জাহাল ডেকে বলে, রে মুহাম্মদ, তুমি তো নতুন এক রবের দিকে দাওয়াত দাও, নতুন এক আল্লাহর দিকে দাওয়াত দাও, নতুন ধর্মের দিকে দাওয়াত দাও। আজকে রাতে নতুন করে আবার কি ঘটনা ঘটেছে? নবীজি বলেন, চাচা যান, গত রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন, আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে 7 আসমান ভেদ করে বাইতুল মামুর পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে আমাকে মেহমান করে নিয়ে যায়। আবু জাহাল বলে, রে মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? তুমি কি জানো তুমি কি বলছো? তুমি যা বলছো এটা কি তুমি জেনে বুঝে বলছো? যদি গোটা মক্কার মানুষকে একত্রিত করা হয়, তাদের সামনেও তুমি এমন কথা বলতে পারবা নাকি? নবীজি বলেন, হ্যাঁ চাচা যান, সকলের সামনে আমি বলতে পারবো। আবু জাহাল সমস্ত গোত্রকে একত্রিত করলো। এবার নবীজিকে বলছে, হে মুহাম্মদ, তুমি সকলের সামনে বলো তুমি কি বলেছো আমাকে। এবার নবীজি ঘটনার পুনরাবৃত্তি করলেন। লোকেরা নবীজিকে পাগল বলতে লাগলো, লোকেরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, লোকেরা হাসাহাসি করতে লাগলো। খবর চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। কাফেররা গিয়ে বলতেছে, আবু বকর, তুমি যে মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সেই মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে। জানোনি গত রাতে তার সঙ্গে কি ঘটনা ঘটেছে? জানোনি সে আজকে আমাদের সকলকে কি বলেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার নতুন করে কি বললেন? কাফেররা বলে, আবু বকর, তুমি তো না বুঝে না জেনে মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ওই মুহাম্মদ বলল আজকে রাতে নাকি সে 7 আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে মেহমান হয়ে গিয়েছিল। আরে আবু বকর, তুমি তো মুহাম্মদকে চিনতে পারো নাই, সে তো মিথ্যাবাদী, সে তো পাগল হয়ে গিয়েছে। 7 আসমান পাড়ি দেওয়া কি কোনো মানুষের পক্ষে সম্ভব? সিদরাতুল মুনতাহা কি কোনো মানুষের পক্ষে পাড়ি দেওয়া সম্ভব? আরে আবু বকর, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেছেন, এটা কি সত্য নাকি? তোমরা কি সকলে বলতে পারবে এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজ জবান দ্বারা বলেছেন? কাফেরা বলল, হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ নিজ জবান দ্বারা বলেছেন, আমরা সকলে শ্রবণ করেছি। মুহাম্মদ আজকেই আমাদেরকে এই ঘটনা শুনিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান দ্বারা এই কথা বের হয়, তাহলে আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি তার কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন কাফেররা এই কথা বারবার বলছিল যে মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে, তুমি মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, অথচ মুহাম্মদ নাকি গত রাতে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে মেহমান হয়ে গিয়েছিল। তুমি তো মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কিন্তু মুহাম্মদ এত বড় অযৌক্তিক একটি কথা বলল, এই ব্যাপারে তোমার মতামত কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, তাহলে তিনি সত্য বলেছেন, এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হয়। মেরাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, সবক গ্রহণ করা দরকার। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। এই নামাজ আমাদের আদায় করা উচিত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে নামাজের হিসাব প্রত্যেকটা বান্দাকে দিতে হবে। এই জন্য মেরাজের ঘটনা থেকে শিক্ষা অর্জন করে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো সময় মতো পুরুষদের জামাতের সহিত আর মহিলাদের ঘরের মধ্যে শুদ্ধভাবে সহি তরিকায় আদায় করা উচিত। প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য হলো আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। যে আলোচনাগুলো করা হলো আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি তরিকায় আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া